আচ্ছা, এদিকে আমাদের মোস্ট বিউটিফুল মেকআপ আর্টিস্ট নাতাশা আক্তার নেহা। কি ব্যাপার, আপনার কি রেডি কমপ্লিট? এত তাড়াতাড়ি মেকআপ শেষ? আমি 2 ঘন্টা আগে রেডি। এটা তো আমি বিশ্বাস করি না। মেকআপ করতে গেলে তো সকালে মেকআপ করতে গেলে রাত হয়ে যায়, এখন তো বিকেলও হয় না। এত তাড়াতাড়ি মেকআপ কিভাবে হলো? এই জায়গাটা দেখে চিন্তা করলাম যে জিপটা দিয়ে জায়গাটা এক্সপ্লোর করতে হবে, তাই জিপটা আনলাম। আর আমাদের জিপের মধ্যে বসে আছে আমাদের বস, আমাদের আরাস। কেমন লাগতেছে তোমার যেখানে সে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? আচ্ছা, তাহলে জিপটা কে তুমি চালাবা না পাপা চালাবে? হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, শীত যেমনটা পড়ছে, মাথা নষ্ট শীত পড়ছে। এতদিন এতটা শীত ছিল না, কিন্তু এখন শীতের তীব্রতা অনেক বেড়ে গেছে। তো আর বেশি শীত থাকলে তোমাদের ভাইয়ের মাথা ব্যথা করে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগ নিয়ে আলোচনা করি। আজকে ব্লগটা হচ্ছে নেহার বড় বোন আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের বাসায়। তাদের বাসাটা হচ্ছে ঢাকার কাছেই সিরাজদি খান। আর সিরাজদি খান মানে হচ্ছে ঠান্ডাতে তোমার ভাইয়ের তো মাথা ব্যথা, তো আমি একটু আগে বলেছি। তো তবে কিছু করার নেই, কারণ নেহার যত ঠান্ডা তত নেহার ভালো লাগে, তো যার কারণে যেতেই হবে। তো সিরাজদি খান যাবো, নেহার বড় বোনের বাসায়। আমরা খাওয়া দাওয়া করবো, মজা করবো, ঘুরবো ফিরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাইয়ের রনজাই ব্লগ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে বন্ধুরা পাশে থাকো, কারণ তোমাদের রনজাই ভাই নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাবে, ঘুরবে, খাওয়া দাওয়া করবো, আর সব কিছু তোমাদেরকে নিয়েই করবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা ব্লগটি শুরু করি। চুপ করবে করতে। বন্ধুরা দেখো, আমাদের হিরো আমাদের আরাস এখনো ঘুমাচ্ছে। আরাস বাবা, ও বাবা, ঘুরতে যাবে না বাবা? এই যে আরাস, ও এখনো ঘুমাচ্ছে, কারণ সারাদিন রাত খুব বেশি রাত পর্যন্ত এই যে নতুন ঘর কিনছে, এই ঘর নিয়ে ঘরের ভিতরে খেলা করছে। ঘুমাবে না অনেক বলে টলে তারপর রাত্রে ঘুমাতে নিয়ে আসছি। এই যে ঘরের ভিতরে এদিকে ওর হচ্ছে থাইনোস আছে, আর হচ্ছে হালকা আছে, আর হচ্ছে আয়রন ম্যান আছে। আচ্ছা, এদিকে আমাদের মোস্ট বিউটিফুল মেকআপ আর্টিস্ট নাতাশা আক্তার নেহা। কি ব্যাপার, আপনার কি রেডি কমপ্লিট? এত তাড়াতাড়ি মেকআপ শেষ? আমি 2 ঘন্টা আগে রেডি। এটা তো আমি বিশ্বাস করি না। মেকআপ করতে গেলে তো সকালে মেকআপ করতে গেলে রাত হয়ে যায়, এখন তো বিকেলও হয় না। এত তাড়াতাড়ি মেকআপ কিভাবে হলো? আমি মেকআপ করি নাই তো আজকে। গাইজ, আসলে প্রতিটা দিনের গল্প। কোথাও বের হইতে হইলে সকালে মেকআপ করতে বসে, অলমোস্ট রাত হয়ে যায়, তার আগে মেকআপ শেষ হয়ে যায়। তবে আজকে ব্যাপার কি, আজকে কোন দিক দিয়ে চান উঠলো শুনি? আমি মেকআপ করি নাই তো আজকে। মেকআপ করো না তো কি করছো? এই সাদা সাদা ময়দা এগুলো কি? কই সাদা? কই সাদা মানে তোমার মোবাইল নষ্ট। আচ্ছা, যাই হোক, এখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর স্বাভাবিক মেয়েদের তো মেকআপ করতে হয়, মেয়েদের মেকআপ করতে হয়। নিজেই তো বলছো আমি মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ করব না? না, অবশ্যই। আরে বাবা, মেকআপ আর্টিস্টরা তো মেকআপ করবেই। আর আমিও তো পারলে মেকআপ করে বের হই, কারণ যে চেহারার মধ্যে যে তোমাদের ভাইয়ের চেহারা দেখছো কত কালা টালা হয়ে গেছে। সানস্ক্রিন দেন চলবে না। আমি চিন্তা জায়গায় ছেলেদের মেকআপ কিনে আমিও তোমাদের ভাইও মেকআপ করে বের হবে। তো যাই হোক, এখন আচ্ছা কথা হচ্ছে যে আজকে যে এখন যে যাইতেছে এত শীতের মধ্যে কি যাইতে হবে? যাওয়ার দরকার আছে? দরকার কি? বাসায় বসে বসে কম্বল নিয়ে মজা রান্না করবো আমি। তুমি আরে বাবা, আমি মনে করি সারাদিন বাসায়, এই আজকে অনেক ঠান্ডা পড়ছে, সারাদিন বাসায় কফি টফি খাই, টিভি দেখে একটা নতুন মুভি দেখি বসে বাসায়। তুমি জানো আমার তুর্কি সিরিজ শেষ হয়ে গেছে সব, তো আমি এখন তো বিনোদনের জন্য আমার কিছু দরকার। আর তুমি জানো আমি উইন্টার অনেক বেশি লাভ করি, তা আমি তো উইন্টারে বের হবই। গাইস, ফাইনালি চলে আসছি আমরা সিরাজদি খান। চলে আসলাম গাইস, চেক করো, ভিউ চেক করো, মাশাআল্লাহ। শীতের দিনে আসলে হালকা হালকা কুয়াশা, দেখতে ভালোই লাগতেছে। তো সবাই চলে গেছে গাইস, এই হচ্ছে বাড়ি, সবাই চলে গেছে। তো আমিও এখন যাই উপরে। গাড়িটারি পার্কিং করে ফেললাম, গাড়িটারি ব্যাগট্যাগ নিয়ে নিলাম। তো চলো এখন উপরে যাওয়া যাক।
গাইস রান্না হচ্ছে, মজার মজার খাবার রান্না হচ্ছে। দেখি এদিকে, হ্যালো, এদিকে এদিকে কি কি রান্না করতেছ বলো? এই যে পোলাও চড়াইছি মাত্র। দেখি দেখি পোলাওটা দেখি। দমে দিলাম। মাশাআল্লাহ, পোলাওটা তো দেখ কালার তো খুব সুন্দর আসছে। তোমার বউ তো অলওয়েজ সুন্দর করে সব। না এটা তো আসলে তোমার হাতের রান্না অনেক মজা। এটা আমি হচ্ছে বিফ করেছি, একটু অন্য টাইপের রেসিপি, মানে এটার ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একটু অন্য টাইপের করেছি, যেমনটা আমি শিখাইছিলাম। না, আর এটা হচ্ছে আমার স্পেশাল মুরগির সাদা রোস্ট বা বলতে পারো, বা কোরমা বলতে পারো, বাট এটাকে আমি সাদা রোস্ট বলি। আর এটা হচ্ছে আমার স্পেশাল সিগনেচার বিফ। আচ্ছা আচ্ছা। আর এটা কি কাজে নতুন কাজে আছে নাকি? এটা মিম। দেখে দেখি চেহারা দেখি মিম। গাইস আসলে মিম তো লজ্জা পাচ্ছে, কারণ হচ্ছে মিম লজ্জা পাচ্ছে। হ্যাঁ, ফার্স্ট টাইম এগুলো কাজ করতেছে তো তার লজ্জা পাই। আচ্ছা, আমাদের লিখিত চাললি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও না থাকলে কোনো ট্রিপে মজা লাগে না। তো এ হচ্ছে আমার মিম, হচ্ছে আমার বেস্টেস্ট ফ্রেন্ড। আচ্ছা, যাই হোক। তো গাইস আসলে এই রান্নার যে কালার আর হচ্ছে রান্নার সব কিছু দেখে মনে হচ্ছে যে আমি এর আগে যেভাবে রান্না করে দেখেছি ওইরকম পুরোপুরি ভাবে হয়নি, কিন্তু মোটামুটি লাগতেছে ওইরকম। গাইস খাবার অলরেডি রান্না করা কমপ্লিট, খাবার চলে আসছে। এই যে মুরগির তরকারি, সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে অলরেডি। গাইস গরুর মাংসর কালারটা চেক করো, মাশাআল্লাহ। গরুর মাংস কালারটা, আর আমাদের বাবুর্চি সাহেব এখন গরুর মাংসটা খাওয়ার পরই দিবে। বাবুর্চি বলো গরুর মাংসটা কেমন হয়েছে বলো, তাড়াতাড়ি বলো। মজা? তোমারটা তুমি বললে মজা বললে হবে? আমার হাতের গরুর মাংস বলে কথা, অত্র দুনিয়া অত্র এলাকার মানুষ আমার হাতের গরুর মাংস খুব পছন্দ করে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। গাইস সন্ধ্যেবেলা বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হলাম যে হালকা পাতলা বাচ্চাদের জন্য খাবারের কিছু নিব। তো দোকান খুঁজতে খুঁজতে কোনো দোকান খোলা নেই, তারপরেও মোটামুটি অনেক দূর আসার পরে একটা শাহী রেস্তোরাঁ খোলা আছে, যে এদিকে বার্গার শার্গার বিক্রি করতেছে, রোল দেখা যাচ্ছে, বার্গার, চিকেন বার্গার, পিৎজা। গরম গরম নান রুটি নিয়ে নিচ্ছি গ্রিল দিয়ে খাওয়ার জন্য। বাসায় গ্রিল মুরগি ভেজে তারপর নান রুটি দিয়ে খাবো। বার্গার আর হচ্ছে রুটি গরম গরম নিয়ে নিলাম, এখন থেকে বাসার দিকে রওনা দিই। গাইস দেখো নান রুটি কিনে আনছি, আর আমাদের শেফ নিহা আমাদের জন্য এই যে দেখতে কত জুসি লাগতেছে মুরগি ভেজে দিয়েছে আমাকে, নান রুটি দিয়ে এখন খাবো। তো বলো মুরগি যে ভাজলা কি মনে করে ভাজলা মুরগি? আর মুরগিটা তো অনেক প্রফেশনাল ভাবে ভাজা মনে হয়েছে। কিভাবে ভাজছো বলো? যেভাবে ভাজে সেভাবে ভাজছি, তেলে দিয়ে। শুধু তেল দিয়ে? হ্যাঁ, মানে রেসিপিটা বলো। তেল আর ঘি একসাথে মিক্স করে। তেল ঘি একসাথে মিক্স করা যায়? মিক্স করে দেন ভাজছি। এই এখন মুরগিটা নান রুটি দিয়ে খেয়ে দেখি যে আমাদের শেফের খাবারের মজা কতটুকু। দেখতে তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক জুসি মনে হচ্ছে, খাইলে তো 100% সেরকম হবে। তারপরে আমি খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দিই কেমন হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? সকাল সকাল উঠে এই শীতের দিনে কঠিন অনুভব করতেছি সিরাজদি খান এসে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওয়েদারটা খুব সুন্দর, তাই চিন্তা করলাম যে আমার যে গাড়িটা নিয়ে আসছি ওই গাড়িটা এক্সচেঞ্জ করে ড্রাইভারকে বললাম যে আমার যে জিপটা আছে জিপটা নিয়ে এসে পড়ো। তাই ড্রাইভার সকাল সকাল জিপটা দিয়ে গেল আমাকে। দেখো বন্ধুরা আমার জিপ, এই জায়গাটা দেখে চিন্তা করলাম যে জিপটা দিয়ে জায়গাটা এক্সপ্লোর করতে হবে, তাই জিপটা আনলাম। আর আমাদের জিপের মধ্যে বসে আছে আমাদের বস, আমাদের আরাস। কেমন লাগতেছে তোমার জিপ সিরাজদি খান এসে? কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? আচ্ছা, তাহলে জিপটা কে তুমি চালাবা না পাপা চালাবে? তুমি চালাবা? সত্যি? গাইজ আরাস কিন্তু জিপ
গাড়ি সবকিছু চালাতে পারে, কিন্তু পাপার কোলে বসে। গাইজ আমরা জিপটা নিয়ে এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেলাম সিরাজদি খান। আর জিপ দিয়ে ঢাকার বাইরের এই গ্রাম অঞ্চলগুলোতে ঘোরার মজাই অন্যরকম। আর শীতের মধ্যে তো ঘোরার মজাটা একটু আলাদা হয়। গরমের দিনে ঘোরার থেকে শীতের দিনে ঘোরা, খাওয়া দাওয়া করা, এগুলো একটু বেশি মজা। তো দেখি আমরা সামনে শুনেছি যে একটা মেলা বসছে, মেলার উদ্দেশ্যে যাচ্ছি। তো গাইজ দেখো, আসলে এই গ্রিনারি দেখে তোমার ভাইয়ের মনটা ভরে যায়। কারণ ঢাকার ভিতরে তো এরকম গ্রিনারি আমরা দেখতে পাই না, ঢাকার বাইরেই আসলে এগুলো উপভোগ করা যায়। গাইজ আমরা মেলাতে যাইনি, কারণ মেলা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো মেলাতে বন্ধ হয়েছে বলতে আজকে মেলা বোধহয় কালকেই শেষ হয়ে গেছে, তো মেলা ছিল না। তো মেলাতে না যেয়ে আমরা সামনে একটা জায়গা আছে ওদিকে যাচ্ছি, ওইদিকে আশা করি যে আমাদের ভালো লাগবে, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। আর জিপ দিয়ে আসলে কোথাও নামতে মন চাচ্ছে না, যে জিপ দিয়ে এতটা ভালো লাগতেছে, এত বাতাস আর যে প্রকৃতি দেখে এত ভালো লাগতেছে। এই গ্রিনারি তো আমি এর আগে বলেছি, এইরকম গ্রিনারি তো আমরা আমাদের ঢাকার ভিতরে পাই না। তো ঢাকার বাইরে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, আর সবাই মিলে অনেক এনজয় করতেছি। দেখো তোমরা বন্ধুরা, তোমরাও দেখো আর তোমরাও এনজয় করো আমাদের সাথে। গাইজ আমরা একটা পার্কে চলে আসলাম। মাশাআল্লাহ পার্কটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়েদারের সাথে পার্কটা অনেক ম্যাচ করতেছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। এই যে গাড়ি, আমার জিপটা এদিকে পার্কিং করে ফেলেছি, সবাই চিল করতেছে। এই যে আমাদের আরাস দৌড়াদৌড়ি করতেছে। গাইজ এই পার্কের মধ্যে ছোট্ট একটা ফুড কোর্ট আছে, আর মেয়েদের তো পছন্দ একটাই ফুচকা। ফুচকার এদিকে অপশন আছে, তাই সবাই পাগল হয়ে গেছে, এখন ফুচকা খাবে। আর ছোট্ট বাবু আমাদের আরাস, তুমি কি খাবা? ফুচকা খাবা? আইসক্রিম খাবে? আচ্ছা তাহলে আইসক্রিম এদিকে আছে, আইসক্রিম দেখো, মজা মজা আইসক্রিম আছে, কোনটা খাবে? ফুচকা, তারপর হচ্ছে এদিকে মুড়ি ভর্তার অপশন আছে, মুড়ি ভর্তা বানাচ্ছে। হালকা ঝাল দিও, গোসল করার বালতিতে মুড়ি ভর্তা বানাচ্ছে। গাইস দেখো, গাইস ছোট্ট একটা পার্ক, তবে সবাই বাচ্চারা অনেক এনজয় করতেছে। আর এই ধরনের পার্ক আসলেই মোটামুটি সব এলাকায় থাকা উচিত। বাচ্চারা মোটামুটি আসলে বাড়িতে থেকে ওইরকম খোলা মেলা এরকম পার্কে এনজয় করার সুযোগ পায় না সচরাচর। তো এরকম কাছাকাছি পার্ক থাকলে বাচ্চারা, তারপর ফ্যামিলি সবাই মিলে ভালো বিকেলটা উপভোগ করা যায়। গাইজ আমরা এখন প্রস্তুত হয়ে গেছি যাওয়ার জন্য, এখন বাসায় চলে যাব। এই যে গাড়ি টাড়ি সব রেডি, সবাই গাড়িতে অলরেডি উঠে গেছে। আর আমাদের তানিয়াপা, নিহার বড় বোন, যার বাসায় আসছিলাম, তানিয়াপা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপ্যায়ন করেছেন, এটা বলার মতো না। তোমাদেরও ধন্যবাদ, আবার এসো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বন্ধুরা আজকে ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি। আর অবশ্যই আমার এই রমজান চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি নিয়ে নিচ্ছি বিদায়।